ইরানি বিমান রুখতে সানা বিমানবন্দরের রানওয়ে উড়িয়ে দিল ইয়েমেন সরকার। এর বিস্তারিত বিষয় লিখে দাও 5 মিনিটের জন্য। ইরানি বিমান রুখতে সানা বিমানবন্দরের রানওয়ে উড়িয়ে দিল ইয়েমেন সরকার। বিস্তারিত। ইয়েমেনের দীর্ঘদিনের গৃহযুদ্ধ নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে। দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার ঘোষণা দিয়েছে যে রাজধানী সানার আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে তারা হামলা চালিয়েছে। তাদের দাবি, হামলার উদ্দেশ্য ছিল একটি ইরানি বিমানকে সানায় অবতরণ করতে বাধা দেওয়া। সরকারের ভাষ্য অনুযায়ী ওই বিমানটি হুথি বিদ্রোহীদের জন্য গুরুত্বপূর্ণ ব্যক্তি বা সামগ্রী বহন করছিল বলে তাদের সন্দেহ ছিল। তাই বিমানটি যেন সানায় নামতে না পারে সে লক্ষ্যেই রানওয়েতে হামলা চালানো হয়। পরে বিমানটি সানায় না নেমে হুথিদের নিয়ন্ত্রিত হোদেইদা বিমানবন্দরের দিকে চলে যায় বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে। উল্লেখ্য, সানা আন্তর্জাতিক বিমানবন্দর বর্তমানে হুথি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়েছে। অন্যদিকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকার সৌদি আরবের সমর্থন পেয়ে থাকে। বহু বছর ধরে এই দুই পক্ষের মধ্যে সংঘাত চললেও গত কয়েক বছরে তুলনামূলক শান্ত পরিস্থিতি বিরাজ করছিল। কিন্তু সাম্প্রতিক এই হামলা সেই উত্তেজনাকে আবারও বাড়িয়ে দিয়েছে। হামলার পর হুথি বাহিনী তীব্র প্রতিক্রিয়া জানায়। তারা সৌদি আরবের আভা আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অধিকাংশ হামলা প্রতিহত করেছে এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। বিশ্লেষকদের মতে এই ঘটনাটি শুধু ইয়েমেনের অভ্যন্তরীণ সংঘাত নয়, এটি মধ্যপ্রাচ্যে ইরান, সৌদি আরব এবং তাদের মিত্রদের মধ্যকার বৃহত্তর ভূ রাজনৈতিক প্রতিযোগিতারও অংশ। ইয়েমেন সরকার অভিযোগ করছে ইরান হুথিদের সামরিক ও রাজনৈতিকভাবে সহায়তা করছে, যদিও ইরান অতীতে এ ধরনের অভিযোগ অস্বীকার করেছে। এদিকে জাতিসংঘ এবং আন্তর্জাতিক মহল পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তারা সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে এবং আলোচনার মাধ্যমে সংকট সমাধানের উপর জোর দিয়েছে। কারণ নতুন করে সংঘাত শুরু হলে শুধু ইয়েমেন নয়, পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। বিশেষজ্ঞদের আশঙ্কা, যদি এই পাল্টাপাল্টি হামলা চলতে থাকে তাহলে 2022 সালের পর যে তুলনামূলক শান্ত পরিবেশ তৈরি হয়েছিল তা পুরোপুরি ভেঙে পড়তে পারে। এর প্রভাব লোহিত সাগরের আন্তর্জাতিক নৌপথ, আঞ্চলিক বাণিজ্য এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহের ওপরও পড়তে পারে। সব মিলিয়ে সানা বিমানবন্দরের রানওয়েতে এই হামলা শুধু একটি সামরিক অভিযান নয়, এটি মধ্যপ্রাচ্যের চলমান ক্ষমতার লড়াইয়ের নতুন অধ্যায় হিসেবে দেখা হচ্ছে। এখন বিশ্বজুড়ে নজর রয়েছে এই উত্তেজনা কি কূটনৈতিকভাবে নিয়ন্ত্রণে আসবে নাকি আরও বড় আঞ্চলিক সংঘাতে রূপ নেবে।